বর্তমানে যেহেতু চায়না কোম্পানি বিষয় সরকারি বিষয়গুলো ছাড়ছে, বড় বড় কোম্পানি আরও আছে, বিভিন্ন কোম্পানি আছে, কোম্পানিগুলো অ্যাপ্লাই করলে অবশ্যই এই দেশের সরকার এগুলা দিকে চোখ রাখবে, চোখ দিবে। তরকারি বাজারে, কফি শপ, বিভিন্ন হোটেল, বিভিন্ন আবাসিক হোটেল, এই ধরনের বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন মুদি দোকান বাংলাদেশি লোকেরা দিবেদের মাধ্যমে, দিবেদের নাম দিয়ে নিয়ে বাংলাদেশি লোকেরা এই ব্যবসাগুলো চালাতেছে। আর এই জিনিসটা থার্ড পার্টি জেনে ইমিগ্রেশনের কাছে, পুলিশের কাছে, সরকারের কাছে কমপ্লেন দিতেছে। এই জন্য বৈধ থাকা অবস্থায় মালদ্বীপের বৈধ লোকদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আপনি বৈধ, আপনি ওয়ার্ক পারমিট ঠিক আছে, আপনি কাজ করে নামে আপনি আছেন চায়না কোম্পানির নামে, আপনি কাজ করতেন যে মাছ বোর্ডে, আপনি আছেন মাছ বোর্ডের নামে, আপনি কাজ করতেছেন দোকানে, আপনি আছেন দোকানের নামে, আপনি কাজ করতেছেন ফেরিতে। এরকম এক একজন লোক এক এক জায়গায় কাজ করতেছে, যার কারণে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? দেশ ও বিদেশ থেকে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালদ্বীপের অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আমি মিজান চলে আসলাম। প্রিয় বন্ধুরা, প্রথমত আপনাদেরকে বলবো যে কোন কোন কোম্পানির লোকগুলো মালদ্বীপ আসতে পারবে, কারা আসতে পারবে না। প্রিয় বন্ধুরা, মালদ্বীপে বর্তমানে গভর্নমেন্ট প্রথমত শুরু থেকে গভর্নমেন্টের সরকারি যে কোম্পানিগুলো আছে, ডাস্টবিন কোম্পানি, তারপর বিভিন্ন সাইডের যে কাজগুলো আছে, ক্লিনারের কাজগুলো আছে, তারপর দিয়ে সিটি কর্পোরেশনের কাজগুলো আছে, এই কোম্পানিটা প্রথমত সর্বপ্রথম চালু করেছে। এবং দ্বিতীয়ত সাপোর্ট পাইছে, মানে অনুমোদন পাইছে চায়না কোম্পানি। চায়না কোম্পানিগুলো কেন এই দেশে অনুমোদন পাইছে জানেন? চায়না কোম্পানিগুলো দেশে বিল্ডিং করতেছে এবং চায়না কোম্পানির ব্রিজ আছে, রিসোর্ট আছে, বর্তমানে এয়ারপোর্টও চায়না কোম্পানির হাওয়ালে চলে গেছে। এরকম অনেক কিছু চায়না কোম্পানির কাছে চলে গেছে, যার কারণে চায়না কোম্পানি পাইছে। বাকি যে বিষয়গুলো আছে, কাজগুলো আছে, হয়তো আল্লাহর যদি মুখ তুলে চায় সবাই আস্তে আস্তে সব কিছু পাবেন। কেননা বর্তমানে মালদ্বীপে সরকারে চাচ্ছেন মালদ্বীপে যারা থাকবে সবাই বৈধভাবে কাজ করবে এবং যে যে নামে আসবে, কোম্পানির নাম আসবে, সেখানে কাজ করবে। তাহলে মালদ্বীপের সরকারে আদমশুমারি হিসাব কিতাবটা রাখতে সুবিধা হবে এবং সরকারি যে খরচটা সেটা পাবে। প্রিয় বন্ধুরা, মালদ্বীপে যারা আসতে চাচ্ছেন, যারা টাকা জমা দিয়েছেন, যারা অনেক অপেক্ষা করতেছেন, তারা একটু ধৈর্য ধরেন। আমি আশা করি মালদ্বীপ থেকে আমি বলতে পারি এতটুকু, ইনশাআল্লাহ যদি আল্লাহ আপনাদের রিজিক রাখে অবশ্যই আসতে পারবেন। বর্তমানে যেহেতু চায়না কোম্পানির বিষয় সরকারি বিষয়গুলো ছাড়ছে, বড় বড় কোম্পানি আরও আছে, বিভিন্ন কোম্পানি আছে, কোম্পানিগুলো অ্যাপ্লাই করলে অবশ্যই এই দেশের সরকার এগুলা দিকে চোখ রাখবে, চোখ দিবে। চলে গেলাম আজকে প্রথম পর্ব থেকে, যেমন মালদ্বীপের কারা কারা আসতে পারবেন। রিসোর্ট, সাধারণ নর্মাল লোকাল কোম্পানি সমস্ত সবাই আসতে পারবেন, এতটুকু ভরসা রাখতে পারেন আল্লাহ যদি আনে। চলে যাচ্ছে কেন মালদ্বীপে অবৈধ লোক ধরে। অবৈধ লোক ধরার একটাই কারণ, মালদ্বীপের সরকার প্রথমত তার থেকে কোনো কিছু বিষাদাক্কার টাকা তার কোনো কিছু পাইতেছে না, এবং সে যদি অসুস্থ হয়, চিকিৎসা করার জন্য সমস্যা হয় এবং তাকে দেশে পাঠানোর সমস্যা হয়, ইন্স্যুরেন্স কোম্পানি সব কিছু মিলে একটা হিসাবই রাখতে পারতেছে না মালদ্বীপের সরকার। যে অবৈধ লোক থাকলে হিসাব করা যায় না যে কতজন লোক এই দেশে আছে। এই জন্য অবৈধ লোকদেরকে ধরে মালদ্বীপের সম্পূর্ণ কোম্পানির নামে এবং দোকানের নামে, বাসার নামে যার যেখানে আছে সেখানে কাজ করলে হিসাবটা রাখা সহজ হবে, সেই জন্য অবৈধ লোকগুলো ধরতেছে। 3 নম্বরে চলে যাচ্ছি, 2 নম্বর চলে গেল, কেন বৈধ থাকা অবস্থায় মালদ্বীপে লোকগুলো ধরতেছে। বিষয়টা কঠিন একটা প্রশ্ন প্রিয় বন্ধুরা। এই জন্যই ধরতেছে, মালদ্বীপে আপনি বৈধ, আপনি ওয়ার্ক পারমিট ঠিক আছে, আপনি কাজ নামে, আপনি আছেন চায়না কোম্পানির নামে, আপনি কাজ করতেন যে মাছ বোর্ডে, আপনি আছেন মাছ বোর্ডের নামে, আপনি কাজ করতেছেন দোকানে, আপনি আছেন দোকানের নামে, আপনি কাজ করতেছেন ফেরিতে। এরকম এক একজন লোক এক এক জায়গায় কাজ করতেছে, যার কারণে সরকারের মানে হিসাব রাখতে অসুবিধা হচ্ছে এবং এটাই একটা অবৈধের মতোই চলে বললে গেলে। কারণ এটা আইন লঙ্ঘন করা, আইন অমাননা করা হয়। যেখানে নামে সেখানে কাজ করতে হবে, কাজ না করলে থাকতে পারবে না। এই পদক্ষেপ নিয়ে মালদ্বীপ সরকার বৈধ লোক ধরতেছে। কেন বলতে বৈধ লোক ধরতেছে আরেকটু খুলে দিই আপনাদেরকে। বর্তমানে বাংলাদেশি লোকদেরকে এই দেশে ব্যবসা করার জন্য সম্পূর্ণ নিষেধ, ব্যবসা বাণিজ্য করার জন্য নিষেধ। তরকারি বাজারে, কফি শপ, বিভিন্ন হোটেল, বিভিন্ন আবাসিক হোটেল, এই ধরনের বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন মুদি দোকান বাংলাদেশি লোকেরা দিবেদের মাধ্যমে, দিবেদের নাম দিয়ে নিয়ে বাংলাদেশি লোকেরা এই ব্যবসাগুলো চালাতেছে। আর এই জিনিসটা থার্ড পার্টি জেনে ইমিগ্রেশনের কাছে, পুলিশের কাছে, সরকারের কাছে কমপ্লেন দিতেছে। এই জন্য বৈধ থাকা অবস্থায় মালদ্বীপের বৈধ লোকদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এই দেশে ব্যবসা করা সম্পূর্ণ নিষেধ। যদি আপনি এই দেশে বিবাহ করেন তাহলে আপনি দেশে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, তাও আপনার সব কিছু বউর নামে থাকতে হবে, স্ত্রীর নামে থাকতে হবে। সব কিছু আপনাদেরকে খুলে বললাম। যদি এই ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। মিজান অফিসিয়াল থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবো, গুরুত্বপূর্ণ সত্য রিয়েল জিনিসগুলো দেবো, মালদ্বীপের সমস্ত কিছু সৌন্দর্য তুলে ধরবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।